আমি মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইয়ের বারোবাড়িয়া বাজারে। এই বাজারে কিন্তু যেই কাঁচা বাজার, সেই বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখেছি যে ক্রেতারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের কিন্তু তেমন হেরফের হয়নি। বিক্রেতারা আমাদেরকে বলছেন যে গত কয়েকদিনে যে টানা বৃষ্টি এবং সরবরাহের যে ঘাটতি, সেই ঘাটতির কারণে কিন্তু এই বাজারগুলোতে নিত্য পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কাঁচা বাজারে কিন্তু বর্তমানে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকা করে, বেগুন 100 টাকা, ঢেঁড়স 80 টাকা, পটল 80 টাকা, কাঁচামরিচ 200 টাকা, পেঁপে 30 টাকা, লেবু প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 টাকা করে। এছাড়া লাল শাক 15 টাকা আটি, পুঁই শাক 40 টাকা এবং কচু বিক্রি হচ্ছে 40 টাকা পিস করে। এছাড়া আমরা চালের বাজারে খোঁজ নিয়েছি, 28 এবং 29 জাতের চাল বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা। এছাড়া 28 জাতের মোটা চাল বিক্রি হচ্ছে 60 টাকা এবং মিনিকেট, নাজির শাহ, কাটারি চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা প্রতি কেজি। আমরা মশলার বাজারে খোঁজ নিয়েছি, আমরা দেখেছি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা কেজি, রসুন 120 টাকা, আদা 180 টাকা, জিরা 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমাদেরকে ক্রেতারা বলছেন যে তারা অবিলম্বে এই যে নিত্য প্রয়োজনীয় মূল দ্রব্য রয়েছে সেগুলোর দাম কমানোর দাবি জানিয়েছেন। এছাড়া আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে হয়তো এই সপ্তাহ যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এই দাম অচিরেই কমে আসবে। আরিফুল ইসলাম সাব্বির, 21 টেলিভিশন।